সারা বিশ্ব এখন একটাই প্রশ্নের উত্তর খুঁজছে। আজ রাতে কি ইরানে নতুন বিস্ফোরণ ঘটবে? গত শনিবার রাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তাহলে আমেরিকা ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো এক একে ধ্বংস করে দেবে। সেই ৪৮ ঘণ্টার ডেডলাইন আজ রাতেই শেষ হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় ২০% সরবরাহ হয়। ইরান এই প্রণালী বন্ধ করে দেওয়ার পর থেকে আমেরিকায় গ্যাসের দাম $১ বেশি বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখন ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে। গোল্ডম্যান স্যাক্স বলছে, এই উচ্চ দাম ২০২৭ সাল পর্যন্ত চলতে পারে। ইরান কিন্তু ট্রাম্পের এই হুমকিতে মোটেই ভয় পাচ্ছে না। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, এই হুমকি ইরানের মানুষকে আরও একতাবদ্ধ করছে। ইরানের সেনাবাহিনী সরাসরি জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করে, তাহলে তারা মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের সব জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেবে। এমনকি পানির ডিস্যালিনেশন প্ল্যান্টেও হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সংসদ স্পিকার বলেছেন, আমাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে তেহরান। ব্রিটিশ প্রধানমন্ত্রী এই পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, এই যুদ্ধ পুরো মানব জাতিকে জ্বালানি সংকটে ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প স্পষ্ট কোনো পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধে নেমেছেন। এখন তিনি বের হওয়ার পথ খুঁজছেন। আজ রাতের পর কি হবে তা কেউ জানে না, কিন্তু যা হবে তার প্রভাব বাংলাদেশ সহ সারা বিশ্বে পড়বে।